নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ এইমাত্র কিছুক্ষণ আগে পিয়ালি থেকে বাড়িতে ফিরলাম। বাড়িতে বলতে আপ্যায়নে প্রথম আসলাম, এখন বাড়ির দিকে যাব। আর আজ শিবরাত্রি, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর সবার ভালো হোক, মঙ্গল হোক এই প্রার্থনা করি। তো এখন যাচ্ছি ওই বাড়ির দিকে। মা সকালবেলা চলে গেছে, এসেই শুনলাম। আর এমনটাই কথা ছিল যে আমরা ওদিক থেকে আসব আর মা এ বাড়ি থেকে ও বাড়ির দিকে যাবে, কেননা আগে থেকে একটু ঠাকুরঘরটা গোছগাছ করার ব্যাপার আছে। তো মা চলে গেছে, আমরা এখন যাব, গিয়ে চান্দান করে সব পূজা রেডি করবো। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। তো সাথে থাকুন। আর খুব ক্লান্ত মোটামুটি, ওখানে গিয়েও ছোটাছুটি। এখন গিয়ে আগে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, তা না হলে অস্বস্তি হচ্ছে। চলো, ব্যাগ সব এই ঝুলিয়ে নিয়েছি। সৌরভ আসছে সাইকেলে, নিলে পারবে না? পারতে হবে, পারে। ধরো ধরো, আমি উঠবো, ধরো। ধরলাম। ধরছো? শিব পুজো, শিব চতুর্দশী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শিব পুজো, বাবা ভোলানাথের কৃপায় সবাই ভালো থাকবেন। আজকের আমি এই সারাদিন ধরে একা গোছাচ্ছি, ওরা পিয়ালি গেল, পিয়ালিতে পুজোর বাজার টাজার করে নিয়ে গেছে। আর আমি যতটা পারিছি এদিকে গোছাইছি, ফুল টুল তুলিছি। এইবারে এইগুলো সব গুছিয়ে লাইটটা জ্বেলে নিলাম, এইবারে যাবো ঘরের দিকে গিয়ে এবারে কাপড় চোপড় পুড়ে রেডি হয়ে আইসে পুজোর গোছাবো। সব মেজে ধুয়ে গুছিয়ে রেডি করে রাখেছি। সুস্মিতা এসে ফুল টুলগুলো একটু ছাড়ি টাড়ি দেবে কোন। আর আমি এইবার ঘরে গিয়ে আবার একটু পূজার শাড়ি পরবো। ধনী আজকের একটা মালা গাঁথে নিয়ে কার গলায় দেবে? বাসা ধনী আকান্দর মালা। ষষ্ঠী পুজো হয়ে গে? হ্যাঁ, ষষ্ঠী পুজো আমাদের বলে গেছিল না, আমার তখন অনেক গেস্ট ছিল, যেতে পারিনি না। কাকিমা, তুমি আমার ওখানে দোরের মুখে ঢিল রেখেছিলে না? ঢিল দিয়ে গেলাম, আর একজন ইট দিয়ে গেছিল, ওই বড় ঢিল দিয়ে গেলাম। আর দিদির বলিস কি ওরা আইলে ভুল হয়, বড় ঢিল দিয়ে গেলাম। একসঙ্গে একটা ঢিল আর একটা ইট, দুটো দেওয়া, দুটো নেমন্তন্ন না একসঙ্গে। ওই জায়গাটা একটা বড় ঢিল। বলো, উপোস চলছে তো? উপোস মা আছে তো, মা আছে তো, মার ঘাড়ে চাপি দেবো। আমরা পাড়াতে হেঁটে আসি, কারো বাড়ি ডাব পাই। আমি ওইটাই আসার সময় চিন্তা করছি, আমি ফুল ফল সব নিয়ে সব পাবন, ডাব পাবন। তো আসে চান টান করে সব গুছিয়ে আসে শুয়ে পড়িস। শুয়ে পড়ে পড়ে ভাব দিছি আমি তুই দিদির কাছে যাবো। গিয়ে সবে বয়েছি, দিদি বলছে ওদি কটা কলা দেবো, মায়া কলা কলা দেবো, আমার একটা ডাব দেও। এই ওরা দিদির পুজোর জন্য কলা দিয়েছি, আর একটা দিদি ওরা আমার একটা ডাব দিয়েছে। তাই এমনি ওরা আমরা এরকম নেই, এটা এটা একটা আনন্দ করে বলতেছি না। এমনি দিদিগো সবসময় কলা পাকে দিতে হয় না, তা এই টাইমটা নি আমার বাড়ি এরকম এত কথা বলে, তাই ষষ্ঠী পুজোর সময় তাই সেই কাজের সময় তুমি পাওয়া না। তোমার ছেলে কি করছে? হ্যাঁ, সায়ন এসেছিল তো। সায়ন নাম দেখেছে? তাই ও বিকেল বেলা আসি, এই তো সবাই সঙ্গে আনন্দ করছি। কাকিমা বলছি মা পাড়ায় নিমন্ত্রণ করো। সব বাড়ি বলিছি, কেবল এই দিদিকে বলিনি। চলো তোমার বাড়ি নিমন্ত্রণটা করে আসি। আরে সব বাড়ি করে আসি নিমন্ত্রণ, এতক্ষণ কে বসে রয়েছি, ডাব নিয়েছি বাড়ির ধারের লাগে, কারো বাড়ি ওদিকটা ভুলে আইছি, কিন্তু ও বাড়ি বলি না বললেও আমরা আসবো। জানি তো, ওই জন্য বুঝো সবাই দাঁড়িয়ে দিয়েছ কেন? বুঝো পূজার জন্য লাল পেরে শাড়ি পরে নিয়েছি, ঠাকুর ঘরের দিকে যাবো, গিয়ে মা অনেক শাড়ি পরে যাবেন বলে পরিনি তখন। হ্যাঁ, 8-9টার পরে তো বোধ হয়। 8টার পরে চতুর্দশী লাগবে, সেই কথা বলছি। ওই গোছাতে গোছাতে হবে। হ্যাঁ, গোছাতে হবে খনি। তাই ওরা ওই পিয়ালি গেছে বলে আর বাড়ি কেউ নিয়ে আমি, ওরা পিয়ালি গেল, ওই বাড়ি গেল, গিয়ে ওখান তো আসতেছে। তো আমি একা পুড়ে পুড়ে গোছাইছি সব টুকটাক করে। খাচ্ছে তাই না? কি করবো,
গুছিয়ে আমার মার সঙ্গে ওইরকম কথা হয়েছিল যে আমরা ওইখানটা আসবো, তুমি এদিকে ইয়ে করতে লাগবে, কেননা ওইটাই সৌরভ মানে কাঁদতেছে তোমার ইয়ে পর্যন্ত, তোমার অটোয় উঠে গেছে, তাও ওর হয়নি থাকে। আচ্ছা মাঝখানে 2 দিন দিলে থাকে ভাই, ও কাঁদতেছে। তা আমি কি করবো, কিছু করার নেই, আজকে শিব পুজো, বাড়ি আসতেই হবে। আর তারপরে তোমার ওখানে থাকার মতো অপশন ওই জন্য তোমার আগে গেছি বলে আমি তো আগে আগে বাড়ি অনেকদিন যায় না, সেই ঘরে ধরে বুঝলে বুলতেছে ইঁদুরি চাষ করেছে থাকাকালীনটাই শুক্রবারে গেছি, আমি শুক্রবারে গেছি। আমার পরে তাহলে কবে শুক্রবার, ও তো তাহলে আমার আগে গেছে। তোমার আগে গেছে তো তোমার আগে গেছে, তোমার আগেই বাড়ি আইছি। তুমি কবে গেছো আমি জানতেন না, আমি কবে গেছো আমি জানতেন না। বাড়ি আসতে যাচ্ছে এই কদিন আমাদের যাওয়ার আগে কিরম হলো বলো তো? ওরা তো বাড়ি আসে রাত 12টার সময়, আর রাতটুকুন সময় আবার সকালে মাইলিক পর আবার ও বাড়ি চলে যায়, তাহলে আর ওরা বাড়ি দিয়ে এদিকে দেখার সময়টা পায় কখন? ওই জন্য আর আমার guest সবাই থাকলে বসো তো আর আমার ইয়ে করো, এদিকে দেখার আসো সময় বাবা। হয়। হ্যাঁ বাবারে মানে সবাই আসবো না না, এমনি মা যাবেন বলবেন তোমাদের না বলতে না মনের দিক থেকে না বলবে, এমনি মা বলবে যাবে, বলা উচিত। না না আমি যাবো, আমি হচ্ছে ওই জায়গায় রাত যাবো। কোন জায়গায়? ওই জায়গায় ওই শিব চতুর্দশী পুজো ওই ওখানে তা তোমরা রাত জাগো ওখানে, আমি অত রাত জাগিনি, আমার বাড়ির ঠাকুর বাড়ির পুজো না, আমি সারা রাত জাগিনি, আর আমি অত জাগলে আমার কষ্টই যায়। আর ওখানে তো ব্রাহ্মণ পুজো করো, আমাদের বাড়িতে মা পুজো। আমি তো আমার বাড়িতে আমার ঠাকুর আমি পুজো করি, ওখানে তো ব্রাহ্মণ পুজো। ওই ঠিক আছে, এ বসো সবাই আসো। এই ওটো 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 বসে খাচ্ছি। আমি এবার শাড়ি টাড়ি খুলে নেব। সব কিছু নিয়ে ঠাকুর ঘরের দিকে যাই। আর আজকে পূজার দিন তো প্রচুর মাইক বাজছে চারিদিকে। মা মনে করে লাইটটা নিয়ে এসছে, আমি ওখান থেকে ভাবছিলাম যে লাইট তো ওখানে এখন নিয়ে এসছে নাকি, দেখলাম না সব মনে করে নিয়ে এসছে। ফুলও প্রচুর তুলে রেখেছে দেখতে পাচ্ছি, আমিও কিছুটা নিয়ে এসেছি বাড়ির থেকে। ওই ফুল গাছের থেকে গাঁদা ফুল তুললে তোলা যেত, বাড়ির ফুল তো তুলতে যেন একটা কেমন হলো যে ফুল ফুটে আছে আর এমনি অনেকগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে আর তুললাম না, কিনেই নিয়ে এসেছি। তো যাই হোক, বাড়ির কিছু আছে এখান থেকে গাছের ফুল মা তুলেছে, আর আমি এইগুলো এখন বের করে এইখান থেকে সামনে দিয়ে একটু সাজিয়ে দিই, দেখি কীরকম দেখাচ্ছে। এর মধ্যে সব একেবারে রেডি করে নিয়ে এসেছি, পাড়ায় কোথায় কি পাওয়া যাবে না যাবে। এই আকন্দ ফুল টুল এগুলো পাড়াতে বেরোলে রাস্তার পাশে পাওয়া যায়, অসুবিধা হয় না, তো সেটাই যাওয়া হয়নি। এই যে ফল, এই ধুতরোর ফল, এই গাছটা আমাদের লাগিয়েছে, কিন্তু একটা দা হয়ে আর গোড়ার দিকে পাতা ছেড়েছে আর মরে যাচ্ছে, ঠিকমতো জল পায় না। কাপা ফুলগুলো পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো, প্লাস্টিকে পরে আর ওইভাবে চাপে আছে। তো মা ওদিকে শাড়ি পরছে, এতক্ষণ এদিক ওদিকে হাঁটাচলা করছিল, আর শাড়িতে দাগ লেগে যাবে বলে একেবারে পরে এসে ঠাকুর ঘরে ঢুকবে। সুতো দড়ি কিচ্ছু নেই, নেই না আছে সব, এখানে কিচ্ছু নিয়ে আসিনি, তো এখন এইভাবে করার চেষ্টা করছি। দরজার মুখটা দিয়ে দিলাম, বেশ দেখাচ্ছে ভালো। রং হয়ে গেছে এখান থেকে, এটা খুলে নিচ্ছে। আচ্ছা এবার ঠিক লাগছে। ফলগুলো বের করে সব জলের মধ্যে দিয়ে দেবো। আসার পথে ওখানে ক্যানিং থেকে ফল নেওয়া হয়েছে, আপনারা দেখেছিলেন। সৌরভের বাবা বললো 1 কেজি কুল দাও, আমি বলছি বেছে নিই, ওর তো বাছাবাছির কোনো ব্যাপার নেই, ওইভাবে নিয়ে নিয়েছে, ছোট বড় করে সব দিয়েছে। লেবু টেবু সব ছড়িয়ে গেছে এর মধ্যে।
মা ঠাকুর ঘরের মধ্যেটা সাজাবে, আমি শুধু হেল্প করব। একটা বেল, চালের মধ্যে গুঁজে দিচ্ছি। তোমার চেয়ারটাই নিয়ে আসছো কেন? আঠাই ছিল কি? এই তো নিস, তাও সাদা কাপড় না তো, চাটা নতুন চাটা তো, ওইতে চেয়ারটা নতুন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গামলাটা একটু এদিক সরাও, আমি ঢুকে এইগুলো পাতি একদম। দুজনে মিলে এখন হাতে হাতে করে নিচ্ছে। আজকে তো 14 লাগবে সেই 8টায়, ওই জন্যই ট্রেনেতে বেলায় বেলায় গুছিয়ে নিতাম। সেই যখন রাইত হবে তাহলে একটুখানি আমরাও দেরি করে লাগি, গোছাতে ঘরে হবেন বুঝলে, কাজটা গোছাতে গোছাতে। ওইখানে ওই সবাই মিলে করছে, ওই জায়গায় সব সারা রাত জাগবে। হ্যাঁ, নাচা গানা আজকে খুব নাচ গান বাজনা ওখানে বিশাল ব্যাপার, কিন্তু এখানে তো এখানে অল্প ব্যাপার। অল্প ব্যাপার। আমার ঠাকুর আমার মতন পুজো, তাই করো না তুমি, মন থেকে ডাকলে আর অত রকম কিছু করা লাগে না। তা মাউন্টেন কি করতেছ? সবাই আছে ভালো। মন আয়ুষ সব ভালো আছে? সবাই ভালো আছে, সবাইকে ডেকেছিলাম, গেছিল, দিদিরা গেছিল, আর ওরা তোমার হচ্ছে ব্যবসায় গেছিল, আর ওই অনিমা কোথায় গেছিল, যেতে পারিনি। তা সব ভালো আছে তো? একদম ফাইন। আমি সেদিন গেলাম, মন পড়তে গেল, তারপর আবার রাত্রি বাড়ি আইলে আমি, তারপরে আবার ওদের বাড়িতে দেখা করে তারপর বাড়ি আসলাম। ভালো হয়েছে, অনেকদিন পর একটু ঘুরে আইলে। বাবু একদম কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে সকাল আসবে না বাড়ি? হ্যাঁ, অনেকদিন পর গেছে, এসেই ঘুমিয়ে পড়েছে, ওর খুব কষ্ট হয়ে গেছে। বলে ও আমি শুয়ে পড়ছি, যখন পুজো হবে আমার ডাকবা। আরও 7-8 দিন উঠতে পারবে না না, ডাকতে হবে, না ডাকলে হবে। ও এরকম ছোটাছুটি করে, তাই কি ওর দেখেছো একটু ঠাকুরের প্রতি ইয়ে আছে, ভক্তি শ্রদ্ধা আছে। ঠাকুর ভক্তি আছে না? কিসের দাগ? আজকে লাগেনি, ও আগে লাগাছিল। আগে লাগাছে শাড়িটা দাগ দিয়ে গেছে। এই সাদা সাদা কাপড়ে এই একটা সমস্যা। আমি এরকম এই ফল খাচ্ছি দূরে দূরে, লাগুক অসুবিধা নেই। কি করবো, লাগলেও কিছু করবো না, সাদা শাড়ি তো পরতেই হবে। আমাদের ওইদিকে ওই আজকের তো পিয়ালির দিকে বিরাট ধুমধাম। পিয়ালি স্টেশনের উপর 4-5 জায়গায়। তাই ওদিকে তো বৈরামই হয়। আমার পাশে পিয়ালি বাড়ি, পাশাপাশি সবাই বলছে থাকো, আমরা এই জায়গায় সবাই মিলে একসঙ্গে শিবরাত্রি করবো। আমার থাকার উপায় নেই, ও এখানে করলেই হবে না, ঠাকুর সব জায়গায় সমান, ঠিক আছে, কিন্তু আমার বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। বোতল নিয়ে যায়নি মধু? আমি তো ওখানে রেখে দিলাম, আর আমি তো এসে বেড়ালাম ঠাকুর ঘরে। মনে করছে বোধহয় বৌমা এখন দেয়নি। ওদের বাড়ি মধু, সেই মধু কেটেছিল তো, এবছর হয়নি তো, আগের বছরের মধু খেয়ে ফেলে। আগের বছরের মধু একদিন থাকে। তোমার আকন্দ মালা কই? এই তো মা এদিকে আকন্দ থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা করেছে, কিন্তু মালা করা নেই। আমি এই নিয়ে এসেছি দুটো। আমি মনে করছি তুমি কোথায় কি করছো, আদৌ কোন জায়গায় কি অবস্থায় আছো। এ বাড়ি ও বাড়ি করতে করতে আমি বলি নিয়ে যাই। আমি তো প্রত্যেক বছর এইভাবেই জোগাড় করি।
এইখানে সবাই ওটাই করে। গাঁদা ফুল টুল তো আমাদের এখানে বাজারে ওইভাবে কিনতে পাওয়া যায় না, যায় না। আমাদের বাড়ি হয়েছে বলে এবছর আমি না নিয়ে আসলেও তুললে হয়ে যেত। আমি তুলিনি, কেননা সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওই সামনে তো ফুলগুন তুললি বিশ্রী খারাপ দেখাবে। আর তুমি বাড়ি গেছে, এবার আমি একটু যাবো, তারকেশ্বরে যাবো, বাবার ধামে যাব। বাবার ধামে অনেক দিনতে যাওয়া করতেছি, আর মোটে যাওয়া হয় না, তাই এইবার যাব। একদম হ্যাঁ, যাবে। এইবার একটু যাবো বাবার ধামে, অনেক দিনতে যাওয়া করতেছি। আজকেই তুমি বলো যে ঠাকুর তোমার কাছে যেন আমার ঠিকভাবে আমি পৌঁছে যেতে পারি, এবছরই আমার মনস্কামনা পূর্ণ করো। ও তো আমি প্রত্যেক দিনই বলতেছি, কেন না? আজকে বলে না, ঠাকুর না চাইলে তুমি এক পাও নড়তে পারবে। এক পাও নড়তে পারবো না, এটা ঠিক কথা। এই আমি বেলটা ওটা কন্টিনিউ ঠাকুরই বলতেছি। কলার কাঁধি দুটো ঝুলছে, যেদিন যাই সেদিন সকালবেলাতে কেটে আর ঝুলিয়ে রেখে গেছিলাম, আমি জানি লাগবে আর আস্তে আস্তে পেকে যাবে। তো সেই মতো পেকেও গেছে, ওপর থেকে পাকছে, আর এটা পুরো পেকে গেছে। এটা এমনি গাছেই পেকে যাচ্ছিল, আর এটা কাঁচা ছিল, কাঁচার সময় নামিয়েছিলাম। তো বাড়ির কলা এখন পূজায় দেবো। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। মুজবো কি দিয়ে? হ্যাঁ, সর্ষের তেল পড়ে গেছে বইয়ের উপরে। দেখো কি করে হলো এটা।